পাকিস্তান আন্দোলনের নেতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, আল্লামা ইকবাল, শেরে বাংলা একে ফজলুল হক, খাজা নাজিবউদ্দিন, হোসেন সৈয়দ সরওয়ার্দী, মাওলানা ভাসানী সহ, আবুল হাশিম সহ এই জনপদের মুসলিম জাতীয়তাবাদী নেতাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমিন। ইয়া রাব্বুল আলামিন, আমরা আজকে আপনার কাছে দোয়া করছি আমাদের স্বাধীন সুবে বাংলার নবাব শহীদ সিরাজউদ্দৌলা রহমতুল্লাহ আলাইহির জন্য। আমরা দোয়া করছি মাহবুদ ফকির সন্ন্যাসী আন্দোলনের নেতা ফকির মজনু শাহর জন্য, ফরাজি আন্দোলনের নেতা হাজি শহীদুল্লাহ ও দুদুমিয়া রহমতুল্লাহ আলাইহির জন্য, বালাকোট আন্দোলনের নেতা ইসমাইল শহীদের জন্য। ইয়া আল্লাহ, আমরা দোয়া করছি পাকিস্তান আন্দোলনের জন্য শাহাদাত বরণকারী লক্ষ লক্ষ মুসলমানকে, যারা সেই 1940-এর দশকে শাহাদাত বরণ করেছিল। ইয়া রাব্বুল আলামিন, আমরা দোয়া করছি বাংলাদেশের ভাষা আন্দোলন শহীদদের জন্য, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। ইয়া রাব্বুল আলামিন, আমরা দোয়া করছি 1971 সালে পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তানে মুসলমানদের মধ্যে যে ভাতৃঘাতী যুদ্ধ হয়, আমরা আমাদের সেই যুদ্ধে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থানে আমরা স্বাধীনতা লাভ করি, কিন্তু ইয়া রাব্বুল আলামিন সেই যুদ্ধে আমাদের অসংখ্য মুসলিম ভাই শাহাদাত বরণ করে। আমরা সেই আমাদের মুসলিম ভাইদের শাহাদাত বরণকারী ভাই বোনদের জন্য দোয়া করি এবং অন্যান্য ধর্মের যারা আত্মদান করেছে আমরা তাদের আত্মার শান্তি কামনা করি। ইয়া রাব্বুল আলামিন, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে নিজের পায়ে দাঁড়ানোর জন্য তো বিভিন্ন সংগ্রাম করে আসছে। এই সংগ্রাম করতে যে আমাদের রাজনৈতিক কর্মীরা, সামাজিক আন্দোলনের নেতাকর্মীরা শাহাদাত বরণ করে আসতেছে। বারবার এদেশে গণতন্ত্র আসে, বারবার এদেশে স্বৈরতন্ত্র চেপে বসে, ফেসিবাদ চেপে বসে, এদেশের মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলা হয়। ইয়া রাব্বুল আলামিন, সর্বশেষ 2024 সালে জুলাই বিপ্লব হয়েছে। সেই বিপ্লবে প্রায় 2000-এর মতো সাধারণ মানুষ, ছাত্র জনতা শাহাদাত বরণ করেছে। ইয়া আল্লাহ, সেই শাহাদাতের 1.5 বছরের মাথায় এই দেশে একটা নির্বাচিত সরকার এসেছে। ইয়া আল্লাহ, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই, বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই, জুলাই গণহত্যার বিচার সম্পন্ন হয় নাই। ইয়া রাব্বুল আলামিন, জাতীয় জীবন থেকে 1.5 বছর নেওয়া হয়েছে আর হানাহানি বিভেদ না করার জন্য একটা জুলাই সনদ তৈরি হয়েছে, কিন্তু সেই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে টালবাহানা চলছে। ইয়া রাব্বুল আলামিন, এই অবস্থায় বাংলাদেশের সকল সরকার, সরকারি দল, বিরোধী দল থেকে যারা সাধারণ জনগণ, সবার মধ্যে সঠিক বুঝ দান করেন, সবাইকে হেদায়েত দান করেন এবং এই দেশের জনগণের যাতে অধিকার সুরক্ষিত হয়। বিশেষ করে ইয়া রাব্বুল আলামিন, মুসলিম জাহান আজকে আক্রান্ত। ইসরায়েল ও আমেরিকার প্রতিনিয়ত ইরানে একের পর এক বিমান হামলা করছে। ইয়া রাব্বুল আলামিন, একের পর এক মুসলমান শাহাদাত বরণ করতেছে। সেই হামলাকে কেন্দ্র করে আবার আরব বিশ্বে এবং বাংলাদেশে মুসলিম জাতীয়তাবাদী দল হিসেবে জাতীয় বিপ্লবী পরিষদকে মূলধারা রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের মেহনতকে কবুল করুন এবং আমাদের পথকে সহজ করে দিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। স্বাধীনতা 54 বছর পরে স্বাধীন বাংলাদেশে পাকিস্তান দিবস পালন হয়। এটি কারা করে জানেন? ওই যে 1971 সালে পাকিস্তান দেশ দেওয়ার সময় যে লাগে নাজায়েজ বীজ দিয়ে গেছিলো, ওই নাজায়েজ বীজগুলোকে এত বড় হয়েছে, এই বড় হয়ে তারা এখন পাকিস্তানের গুণগান গায়। ঠিকই আছে, বাপের দেশে গুণগান তো গাইব, বাপ তো কয়ে গেছে দেশ দিয়ে গেছি, লগে বীজও দিয়ে গেছি, এই বীজ 54 বছর 50 বছর পরে হইলো আমগো গুণগান গাইব। 54 বছর পরে গাইতেছে গুণগানটা, ঠিকই আছে। তা আমি অবাক হই না, আমি অবাক হই না এই কারণে, কারণ দেশে এখন পাকিস্তানি বীজ যা পড়ছে, এখন সয়লাভ হয়ে গেছে পাকিস্তানি বীজে। না যায় বীজগুলি সারা বাংলাতে ছড়ায় গেছে। 54 বছর পরে দেশে কায়েদ আজম জিন্নাহর জন্মদিন পালন হয়, পাকিস্তানি দিবস পালন হয়। অবাক হই না আমি, এটি হইবই। সামনে যে পাকিস্তানি পতাকা টাঙাইব না বাংলাদেশে ঘরে ঘরে, কে করবে পারে? আর টাঙ্গাইলে আমি অবাক হব না, কারণ দিনকে দিন যেন বাড়ছে পাকিস্তানি নাজায়েজ বীজ বংশধর হইতেই পারে। তাহলে কথা কই নাজায়েজ বীজ করে গা, এটি করতে মন চাইলে নিজের বাপের দেশ কায়েদ আজম জিন্নাহ জায়গায় কর, স্বাধীন বাংলাদেশে বয়ে না। আর যারা এগুলি এখন সরকার চালাই যাচ্ছে, এগুলো কই এই চোখের সামনে স্বাধীন বাংলাদেশে না যায় যে বাচ্চাগুলি পাকিস্তানি বীজগুলি যে পাকিস্তান দিবস পালন করে, আপনার চোখে পড়ে না? নাকি আপনারা এই পথ আটাশি করছেন? আপনারা এটি মাইনে লইছেন? সরকার বাহাদুর সাহেব, এটি এখন তো যদি না আটকাতে পারেন, গিলা খাইব আপনি করেও। এমনিতে গিলছে আপনার করে জামাত অর্ধেক, বাকিটা গিলা লাগবে এটি।